আমি কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক টুইন ফারাবি। আমরা বারবার ওনাদেরকে সারাদিন বুঝাইছি, আমরা 36 দিন আন্দোলন করছি, আমাদের কোনো ভাইদের গায়ে আমরা একটা টোক আসতে দেই নাই। আমাদের গায়ে হাত উঠেছে মাথা আজকে আমাদের গায়ে হাত উঠেছে, আমাদের সেনা সদস্যের গায়ে হাত দেওয়া হয়েছে। আমাদের সার্জিস হাসনাত বারবার করে বলছে আমরা বসছি, আমরা মিনিস্ট্রি প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমরা যাই বসছি যে কীভাবে সমাধান করা যায়, কীভাবে সলিউশন আনা যায়। তারপরও কার ভিত্তিতে? হাসিনার বি টিম চুদাও। হাসিনা আমাদের সামনে টিকতে পারে না। তোরা কি রে বেড়া? এই বেড়া তোরা কি রে? কি তোরা কি? তোরা আমাদের এত ভালোবাসা। আমরা 35 দিন আন্দোলন করছি, এদের স্বাধীন করছি, আমরা একটা ভাইয়ের গায়ে হাত দেয় নেই। সচিবালয় দখল করবা, কু করবা, জুডিশিয়াল কু আমরা থাকতে দিছি। প্রধান বিচারপতি কু করতে চাইছে, তার আমরা থাকতে দিছি। তাহলে তোমাদের দাবি মানার পর যাও নাই কেন? একদম লিদ্দিমু লাঠি ধরা, এক স্যার লাঠি আপনার জুতা ছাপড়ে দেয়। সাউন্ড বাইরে হবে না মুখ দিয়া, সাউন্ড বাইরে নোট করে আছে, একবারে ছাড় করে দেবো, কারো আদেশ লাগবে না এখানে বলে দিলাম। ছাত্রদেরকে মারলি কেন? ওরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, এদেরকে মারলি কেন তোরা? এখানে কেন আপনাদের কাউরে দেখাই না? দেশের মানুষ কি আতঙ্কগ্রস্ত হয়ে আছে আপনারা বুঝেন? শেখ হাসিনা 16 বছর ছিল, শেখ হাসিনা বালটা ছিটতে পারো নাই তোমরা? 16 বছর ক্ষমতায় ছিল, বালটা ছিটতে পারো নাই? আমরা 16 দিন হয়েছে। আজকে সকালে হেলিকপ্টার নিয়ে আমরা ফেনীতে গেছি স্যার, শুধু টিনের চাল ছাড়া কিচ্ছু দেখা যায় না। হেলথ মিনিস্ট্রি থেকে আমরা ফেনী গেছি, শুধু টিনের চাল দেখা যায়। এই পরিস্থিতিতে তোমরা এরকম আন্দোলন চিন্তা করো। সেনাবাহিনীর গায়ে হাত দিস তোরা, তোদের কত বড় সাহস? তোদের কোনো ক্ষমা নাই, মির্জাফরদের কোনো ক্ষমা নাই না, মির্জাফরদের কোনো ক্ষমা নাই। মির্জাফর আইসিস কি লেগা? তোরা ছোট খোকা। দেশে এখন কি চলতেছে? বন্যায় শত শত মানুষ মরতেছে, তোরা কেমনে আসো? বন্যায় শত শত মানুষ মরতেছে, তোরা কেমনে আসো? সর্বোচ্চ সারাদিন তোদেরকে বারবার রিকোয়েস্ট করছি রাস্তা ছাড়াই। আমরা ডাক্তারদের 36টা সংগঠনের সাথে হেলথ মিনিস্ট্রির আমি প্রধান ছাত্র প্রতিনিধি, আমরা মিটিং করছি, প্রত্যেককে বুঝাইয়া তাদেরকে রাজপথ থেকে বাসায় পাঠাইছি। পুরো সারা দখল ছিল, তাদেরকে আমরা বসে বাসায় পাঠাইছি। তোরা কি রে বেটা? এই বেটা আমাদের সামনে পুলিশ র্যাব থেকে শুরু করে কেউ টিকতে পারে না। তোরা কি রে বেটা? কি ভাবস নিজের? তোদের ভাগ্য ভালো, এখানে আমাদের সেনাবাহিনী এখানে আছে, তোদের ভাগ্য ভালো। জাস্ট এটাই বললাম তোদেরকে, তোদের ভাগ্য ভালো, এখানে সেনাবাহিনী আছে, নইলে তোদেরকে দেখাইতাম আজকে। তোমরা 15 বছর 16 বছর পাই আসলা, 16 বছর আসলা, সব 16 বছর হেলথ মিনিস্ট্রিটাকে আমরা হেলিকপ্টার নিয়ে মানুষের মাথা ঘরের চাল ছাড়া কিচ্ছু দেখা যায় না। ত্রাণের গাড়ি আটকাইছস তোরা ত্রাণের গাড়ি পর্যন্ত আজকে আটকাইছস।
ভয় পাইলে কিভাবে পুলিশরা উল্টা করে ঝুলাইছে ছেলেরা, তোরা দেখোস নাই তো তোরা কেমনে আইছো সেখানে, দেখলে কেমনে আইছো তোরা? ভিতরে ঢুকলো কি করে এরা? সেনাবাহিনী আইসো স্কিল লেগে দেশের কি অবস্থা দেখো না, দেশের কি অবস্থা দেখো না। সকাল থেকে তোদেরকে নিয়ে মিটিং করতেছি। তোর পরিচয় কি? তোর পরিচয় কি? বরিশাল বাড়ি হলে তোর এখানে কাম কি? পোস্টিং কোথায়? এই মাথা তোল, তোর বাড়ি কই? তোর বাড়ি কই? আর আমি বাচ্চা শুয়ারের বাচ্চা না, কথা বলবি না, মাথা চললো, কথা বলবি না, একটা কথা বলবি না। আমাদের সেনাবাহিনীর গায়ে হাত দিস তোরা। চুপ ধরা পড়ছে, দেখবেন চুপ ধরা পড়ছে, সব ধরা পড়ছে। সবাই লাইভটি শেয়ার করে দেন। এই জানোয়ারগুলোকে শেখ হাসিনার বি টিম, এরা আনসার নামক আনসারকে বিলুপ্ত করা হবে। তোদেরকে আজকে বলে রাখলাম, আনসারকে বিলুপ্ত করা হবে। এই দেশে বিডিআর বিলুপ্ত হয়েছে না, পুরো বিলুপ্ত হবে। লিফটের 1 2 তলা। এরা কোনো সঠিক নিয়ত নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে নাই, এটাই স্পষ্ট। হাতু করে তোল, হাতু করে তোল, হাতু করে তোল, হাতু করে তোল, হাতু করে তোল। হাতু করে তোল, হাতু করে তোল, এই হাতু করে তোল, হাতু করে তোল, হাতু করে তোল। আজকে সকাল থেকে আমরা তাদেরকে বুঝাচ্ছি, সকাল থেকে। বাবা হাত করে করে তোল। বাবা বাসায় চলে যান, বাবা বাসায় চলে যান, বাবা বাসায় চলে যান। আমরা সচিবালয়ের লোক, আমাদের সম্মান ঠিক আছে। হ্যাঁ, আমি ছাত্র সমন্বয়ক। ও আচ্ছা আচ্ছা। হাত তোলস টাকা, তুই হাত তোলস টাকা দে, সরণ কর। স্যার আপনার কাছে রাখুন, আমরা নিব না, আমরা তোদের মতো না। কি নাম তোমার? মোহাম্মদ জামশেদউদ্দিন। আমি টুইন পাড়া স্যার এদেরকে জিজ্ঞেস করেন জাতীয়করণের প্রসিডিউর কি, এটাও জানে না, চলে আসছে আন্দোলনে। জিজ্ঞেস করেন বল প্রসিডিউর কি, বল বল প্রসিডিউর কি, জাতীয়করণের প্রসিডিউর কি, কিভাবে করে, কিভাবে করে জানাস?
হাতগুলো বান্ধে নিয়ে যান ভাই, হাতগুলো সুতোর ভিতরে রেখেছে, পালায় রাখবে। এই গ্যাঞ্জাম করতে পারবে না, লোড আছে একবার সবাই মাঝখান নিয়ে যাবেন। তোদেরকে রাষ্ট্রদ্রোহী অপরাধে তোদেরকে দেওয়া হবে মামলা। তোরা দেখ, তোরা সচিবালয়ে ঢুকছস, এখানে সবগুলো মন্ত্রী এখানে থাকে, সবগুলো মন্ত্রী। মাপ তোর দিব নিশ্চয় বাচ্চা। বাংলাদেশে কি সুন্দর এইটা? তোল পুরো উপরে তো হাত উপরে তোল সবগুলা। তোদের মতো যারা দখলদারিত্ব করতে চেষ্টা করবে তাদের কাউকে আমরা ছাড়বো না, আমরা বলে দিচ্ছি। এরা স্বৈরাচারের সাথে ছিল, এরা স্বৈরাচারের সাথেও ছিল সেই সময়। স্বৈরাচারের সাথে থেকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা মিটিং করছিলাম, ওরা মিটিং রুমে ঢুকে গেছে। দোতলায় আছি স্যার, দোতলায় বকরির জন্য আমি একসাথে নিয়ে হাত দেশ নাই আইসস কে নিচো ক্লিয়ার। তোদের বাবারা সব বলাইছে, তোদের হাসিনা সবার আগে বলাইছে না, তোদের হাসিনা সবার আগে বলাইছে না, তারপরে তোরা বুঝছ না কেন? তোরা প্রসিডিউর আছে, তোরা প্রেস রিলিজ দিবি, স্মারকলিপি দিবি, তোরা আমাদের সাথে আলোচনায় বসার জন্য প্রতিনিধি দল পাঠাবি। তোরা সরাসরি রাস্তা দখল করো, রাতের বেলা বাইরে শাহবাগ দখল করস, তোরা শাহবাগ দখল করস তোরা। হাত উপরে কথা নাই। ওই এলাকা শান্ত হয়েছে। অনেক হয়েছে ভাই, আসতে অনেক হয়েছে, অনেক হয়েছে। তোদের হাত নিচে কে? কথা কম মারো। আপনারা কেউ গায়ে হাত ঢুকাবেন না। আনসারের বাইরে কে কে আছে? আনসারের বাইরে এখানে কে কে আছে? আনসারের বাইরে কেউ নাই? সবার কিন্তু ক্রস চেক করা হবে ডিটেলস। আনসারের বাইরে কেউ নাই? হাত উপরে, হাত উপরে, সব হাত উপরে, হাত উপরে। আমরা মারবো না, আপনাদের সম্মান আমরা নষ্ট করবো না। হাত উপরে। ওই সাইড বাইরে হওয়া যাবে? নিচে একটু পরিস্থিতি নিচে একটু দেখা হবে, দেখো বন্ধন এদের বাঁধেন না। দেশের মানুষ আপনারা দেখেন, এরা সেই মির্জাফরের গং, এরা শেখ হাসিনার সেই বি টিম। আমরা দিন রাত কাজ করে করে মরে যাচ্ছি, এরা সেই শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার বি টিম এরা। সারাটা দিন আজকে সবাই একদম অদৃশ্য। একটা লোক খাবার কি লাগাইলি বেশি
পালাবে না স্যার পালাবো না, বিশ্বাস করেন স্যার। বিশ্বাস না, তোরা শুট করবো পালাইলে। বিশ্বাস কি? বিশ্বাসের কথা বলি। তাই শেখ হাসিনারে 45 মিনিটের নোটিশে বাইর করছি দেশ থেকে। 45 মিনিট বুঝছ না তোরা? আমরা উপরে দাঁড়ায় আছি, বলতেছে আয় আয় আয়। ভাই রিকোয়েস্ট করলাম ভাই এটা ঘুরেন যাও না যাও না করে করো হ্যাঁ, হাসপাতালের নিচ থেকে ওরা ইটের টুকরা মারছে। স্যার আমি রিকোয়েস্ট করবো ওদের ব্যাগগুলো একটু চেক করেন আপনি। ওদের ব্যাগগুলো চেক করেন, ওদের ব্যাগগুলো। স্যার ওদের ব্যাগগুলো চেক করেন স্যার, কিছু না কিছু পাবেন। ওদের ব্যাগগুলো চেক করেন, ওদের ব্যাগগুলো চেক করেন। তোর আইডি কই? স্যার ব্যাগ কিছু নাই স্যার, চেক করতে পারেন, চেক করতে পারেন স্যার। স্যার আইডি নাই। স্যার ব্যাগগুলো একটু চেক করেন স্যার, ব্যাগগুলো একটু চেক করেন স্যার। করবো চেক করো তো তোরা এটা আগে বুঝোস নাই যে এই দেশে এখনো ছাত্ররা বাইচে আছে? তোরা বুঝোস নাই? তোরা সচিবালয়ের মতো জায়গায় আসছ কেন? এই 18 সালে কোটা সংস্কার আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম আমি। আমাকে ছাত্রলীগ মারতে মারতে 2 তলার ছাদ থেকে ফেলাই দিতে, লাইফ সাপোর্টে ছিলাম। তোরা আমাদেরকে ভয় দেখাস? তারপরেও আমরা সচিবালয় কখন আন্দোলন নিয়ে ঢুকি নাই, কখনো ঢুকি নাই সচিবালয়। এই 0 পয়েন্ট থেকে এদিকে, শিক্ষা চত্বর থেকে এদিকে। তোরা কোন সাহসে ঢুকছ? পড়ালেখা কোন পর্যন্ত করছে? কোন পর্যন্ত হয়েছে পড়ালেখা? এসএসসি পাস করছো, এসএসসি পাস করে জাতীয়করণ চাও। এই জাতীয়করণের প্রসিডিউর কত? জাতীয়করণ ইংলিশ কি? জাতীয়করণ ইংলিশটা কি? পরীক্ষা দিতে দিতে হয়রানি হয়ে গেছে, পরীক্ষা দিতে দিতে জীবন শেষ হয়ে গেছে। তারপরে স্যার ওর আইডিটা নেন স্যার। আইডির সাথে সাথে মোবাইলগুলো আপনাদের কাছে নিয়ে নেন, আইডির সাথে সাথে মোবাইলগুলো নিয়ে নেন। দেখেন আমাদের কথা কবি পারাম, কথা কবি পারাম, কথা কবি না, কথা কবি পারাম। দেশের মানুষ তোদেরকে কি পরিমাণ ঘৃণা করতেছে তোরা জানো? এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, সরকার গঠন করছে। কত শত শত ছেলেপেলের রক্তের উপর দিয়ে সরকার আসছে। তোরা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তোরা আন্দোলন করতেছ। এত পার্সেন্ট সমর্থন পেয়ে সরকার হয়নি। বর্তমান সরকার আপামর জনসাধারণ থেকে শুরু করে 90 থেকে 95% মানুষের জনসমর্থন নিয়ে এসেছে। আর তারা মাত্র এই 2-কয়েকজন মানুষ এই দেশটাকে অস্থির করে তুলতে চায়।
তারা দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে চলে আসছে, এখান থেকে তারা প্রজ্ঞাপন জারি করাবে এই উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্যারের রুমের সামনে তারা চলে আসছে। এ ভাই দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেম প্লেট, তারা এখানে আসছে আমাদের সচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে তারা প্রজ্ঞাপন জারি করার জন্য। সেনাবাহিনী না থাকলে আজকে তোদেরকে মাইরাই ফেলাইতাম, যা হবার হইতো। ধাক্কা দিয়েন না দেন না, একটা দুটো দিতে পারেন না। আমি লোড দিয়ে দিছি স্যার আইডি কার্ড সবার নেওয়া হয়েছে? আইডি কার্ড আপনাদের কাছে রাখেন। এরা বেশিরভাগ এসএসসি পাস, 8 পাস। এরা আমাদের ইউনিভার্সিটির ছেলেবেলের গায়ে হাত দেয়, আমার ইউনিভার্সিটির ছেলেবেলের গায়ে এরা হাত দেয়। মারছে, এই যে এই আমাদের এদিকে পানি মারো তো, পানি দাও, পানি দাও। তো কথা গাছটা কি লেগে এতক্ষণ কথা গাছটা কি লেগে অনপাড়া দিন একটা কথা কম গুছায় ফেলামো। সর আইডি কার্ড বাইর কর। আইডি কার্ড এতক্ষণ দিলি নাকি লেগে এগুলো তো চুক্তিবদ্ধ। এদের প্রত্যেকের হলো চুক্তিবদ্ধ নিয়োগ এবং ওখানে স্পষ্ট লেখা আছে কখনো স্থায়ীকরণের দাবি করতে পারবে না, স্পষ্ট লেখা আছে, তাদের নিয়োগপত্রে লেখা আছে। আইডি কার্ড বের করতেছে না। আপনাদের গেট খুলে চলে যান, আমরা নিয়ে যাবো। ডিউটি করলেন না কেন আপনি? আপনার ডিউটি ছিল না আজকে? ডিউটির নাম ছিল না? তাহলে আজকে ডিউটি করেন না কেন? আপনি এই পোশাকে কেন ডিউটি করছেন? কেন আসছেন? দাবি তো মানা হয়েছে, মানা হয় নাই?
তোমারও জোর করে নিয়ে আসে, এটা ছাত্রলীগ শেখ হাসিনার যুগ, জোর করে নিয়ে আসবে। তোরা সবগুলা ছাত্রলীগ শ্রমিক লীগের সাথে ছিলি, তোরা এই জন্য নিয়োগ পাইছস। হুমকি দিছে যে তোমরা যদি না যাও নাম তো জানি না। এরা মাঠে থাকার সময় অধিকাংশ নেম প্লেট খুলে ফেলছে, যারা কোনো সাংবাদিক ওদের ভিডিও করলে ওদের নামটা না থাকে। পুলিশ যখন অকারেন্স করতো নেম প্লেট খুলে, এরা একই সিস্টেমে করতেছে, একই সিস্টেমে। আর আটটা কেটে কেটে আইডি কার্ড দেন, হাত খারাপ করে দেখি। 1 2 3 4 5 7 ওটা পাশে আইডি দিছো আর দুজন কেটা সাতটা। 3 4 5 6 আর কে 7টা হবে। আরো ওকে সাথে আমাকে চিল্লাপাল্লা না করে ওকে বাইরে ছাত্ররা তো রাখতেছে, যা আপ্যায়ন করবো ওদের। আমরা ওদের ব্যবস্থা করতেছি। বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। বোঝা হয়ে গেছে আমাদের, তোমরা কেমন স্টুডেন্ট। 3 মাসের বাচ্চা সবার পোস্টিং কি ঢাকাতে? স্যার দেখেন, ঢাকার সারা দেশ থেকে এরা আসছে। এরা একটা, আপনি ডাক্তার মাহমুদকে পারলে একটা করলেন, এরা সবাই একটা চিন্তা ভাবনা নিয়ে, নোংরা চিন্তা ভাবনা নিয়ে সচিবালয়ে আসছে সারা দেশ থেকে, নইলে এরা সবাই ঢাকায় পোস্টিং না। একটা পানি খুলে দেন তো, একটা পানি খুলে দেন তো ভাই। এরা বাঁশি ফুক দিয়ে পুরো এলাকাটা অস্থিতিশীল করে রাখছে, এমন ভাবে বাঁশি দিচ্ছে। আমরা হেলথ মিনিস্টারের রুম পর্যন্ত আমরা সাউন্ড পাচ্ছি, ভেতরে কোনো কাজ করা যাচ্ছে না, একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছে। স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা মিটিং করছি, যখন মিটিং এর পরেও ছাত্র সমন্বয় মিটিং এর করার পরেও রাজস্বের সিদ্ধান্ত হওয়ার পরেও এরা আসিফ নজরুল স্যারের মতো লোককে অপমান করছে। আমাদের হাসনাতকে এরা ইট পাটকেল মারছে। হাসনাত বলতেছে যে তোরা আমাকে মেরে ফেল, তারপরে সচিবালয় ক্লিয়ার কর। তারপরে আমরা অ্যাকশনে গেছি, আমাদের সার্জি তারপরে ঘোষণা দিচ্ছে ছাত্র সমাজ সবাই আসেন, আমরা সচিবালয়কে আজকে ক্লিয়ার করব এবং আগামীকালকে স্বাস্থ্য অধিদপ্তর ক্লিয়ার করব, পরশুদিন বিভিন্ন মেডিকেল কলেজ ক্লিয়ার করব, সকল জায়গা থেকে আমরা দখলদারিত্ব মুক্ত করব, তোদের সব জায়গা থেকে সরাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এরা কাজ করতেছে, শেখ হাসিনার বি টিম হয়ে কাজ করতেছে। আমরা তো
সবাই লাইভটি শেয়ার করে দিবেন, এই দেশের মানুষকে দেখায় দিবেন যে ছাত্র জনতা নেমে আসলে শেখ হাসিনা বা শেখ হাসিনার কোনো প্রেতাত্মা বাংলাদেশের মানুষের কোনো ম্যান্ডেটকে, কোনো নৈতিকতাকে নষ্ট করতে পারে না। উনি আন্দোলন চলে গিয়েছে, বাংলা দৃঢ়ভাবে বলে দিতে চাই এই এরাই মূলত জঙ্গি। প্রশ্রয় দিবে। এবার বুঝ, তোদের হায়ার অফিসার সব বাকছে, সব কিন্তু শেখ হাসিনার স্টাইলে পলাইছে, তোরা কিন্তু বাটে পড়ে গেছস, বুঝ এগুলা। ধন্যবাদ। তোমরা কি গেল গা? তোমরা কি গেল গা? ভাই খুব আছে মানুষের হার